السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. وقال الله تعالى في موضع آخر ولو أنهم آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই জমিনেই আমাদের জন্য রিজেকের উপজীবিকার ব্যবস্থা করেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকতময়, তার সত্তা, তার নাম, তার গুণাবলী বরকতময় এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসে যেমন ইচ্ছা করেন, যেইভাবে ইচ্ছা করেন বরকত দান করে থাকেন। তিনি বরকতের মালিক। বরকত এমন একটি শব্দ, যে শব্দটি আরবি শব্দ এবং কোরআনে কারিমে বহুবার উল্লেখ হয়েছে। এই বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন যখন ইচ্ছা, যেমন ভাবে ইচ্ছা আল্লাহ বরকত দান করে থাকেন। এই শব্দটি খুব পরিচিত শব্দ আমাদের, কিন্তু অনেকেই পরিচিত হলেও তার অর্থ বুঝি না, বা কিভাবে বরকত হাসিল হবে তাও বুঝি না, যার আমাদের প্রয়োজন। মহান আল্লাহর সত্তা বরকতময়। সূরাতুল মুলকের প্রথম আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে, বিয়াদিহি, যার হাতে রয়েছে সার্বভৌমত্ব, সমস্ত কিছুর ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং সেই মহান আল্লাহ সর্বশক্তিমান। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের প্রথম আয়াতে ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। বরকতময় সেই সত্তা, মহান আল্লাহর সত্তা বরকতময়। আল্লাযী নাযালাল ফুরকান, যিনি আল ফুরকান অর্থাৎ আল কোরআনুল কারীম নাযিল করেছেন। কোরআনের অপর একটি নাম আল ফুরকান, অর্থাৎ হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। এই কোরআন দ্বারা পার্থক্য হয়েছে হক এবং বাতিলের মাঝে, কোরআন দ্বারা পার্থক্য হয়েছে সত্য এবং মিথ্যার মাঝে। কোরআন দ্বারা মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, মুসলিম এবং কাফের বলে চিহ্নিত হয়েছে। মুমিন এবং কাফের, ধার্মিক এবং বেধর্মী বলে পার্থক্য হয়েছে এই আল কোরআনের দ্বারা। এই আল কোরআন হচ্ছে আল ফুরকান, আল্লাযী নাযালা আল ফুরকান, যিনি আল ফুরকান নাযিল করেছেন লিয়াকুনা লিল আলামিন, তার বান্দার উপর, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সেই সত্তা বরকতময়। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আল্লাহর নাম তাবারাকাসমু রাব্বিকা, তোমার পালনকর্তার নাম বরকতময়। আল্লাহর নামও বরকতময়। আল্লাহর যে গুণাবলীগুলি রয়েছে, নামগুলি রয়েছে, গুণবাচক নাম, সেগুলি বরকতময়। এই জন্য এই গুণবাচক নামগুলির অত্যন্ত ফজিলত রয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। এবং এই নামগুলি দিয়ে মহান আল্লাহ স্বয়ং দোয়া করতে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর ভালো ভালো সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, সেগুলির মাধ্যমে
সেগুলিকে উচ্চারণ করে আল্লাহর কাছে তোমরা দোয়া করো। ফাদু হবে আল আসমাউল হুসনা, আল্লাহ নিজে আখ্যায়িত করেছেন সেই নামগুলিকে আল আসমাউল হুসনা বলে। তো আল্লাহর নাম হচ্ছে বরকতময়, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত হয়ে থাকে। বরকত মানে এই নয় যে পরিমাণে অনেক বেশি হয়ে যাওয়া। অনেক সময় পরিমাণের প্রয়োজন রয়েছে, কিন্তু অনেক সময় পরিমাণে বেশি হয়েও বরকত হয়তো হয় না, তৃপ্তি হাসিল হয় না, শান্তি হাসিল হয় না। যথেষ্ট পয়সাওয়ালা মানুষ, পুঁজিপতি, তারপরে মানসিক শান্তি নেই, দৈহিক শান্তি নেই। একজন মানুষ গাছের তলায় বাস করে, সুস্থ, মানসিক দিক থেকে সুস্থ, দৈহিক দিক থেকে সুস্থ, কোনো চিন্তা নেই তার, শত্রু বলে কোনো চিন্তা নেই যে শত্রু কোনো সময় আমার ক্ষতি করতে পারে। ডাল রুটি চাপাচ্ছে, খাচ্ছে, ডাল ভাত খাচ্ছে, চলে যাচ্ছে, কোনো সময় খেতে পেল, কোনো সময় পেল না, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করে। সুখ আসলে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং দুঃখে পড়লে ধৈর্য ধারণ করে, তার শান্তি রয়েছে। পক্ষান্তরে একজন পুঁজিপতি মানুষ, মানসিক দিক থেকে হয়তো শান্তি নেই, তার সবসময় টেনশন, দৈহিক দিক থেকে শান্তি নেই, হয়তো বিভিন্ন রোগাক্রান্ত হয়ে রয়েছে, পারিবারিক দিক থেকে হয়তো শান্তিতে নেই, পেরেশান রয়েছে, স্ত্রীর সাথে স্বামীর ভালো সম্পর্ক নেই, স্বামীর সাথে স্ত্রীর ভালো সম্পর্ক নেই, অথচ পুঁজিপতি, স্ত্রী সম্পর্কে সন্দিহান, স্ত্রী স্বামী সম্পর্কে সন্দিহান, এক অপরের আস্থা নেই, বিশ্বাস নেই, বরকত নেই, ধন সম্পদ থেকেও শান্তি নেই। তাহলে ধন সম্পদের প্রাচুর্যতাই শুধু বরকত নয়। বরকত হচ্ছে অল্প হলেও প্রয়োজনে বেশি হয়ে থাকে বরকত, দেখতেও, আকারেও, ধরনেও, কিন্তু অনেক সময় দেখতে বেশি না হলেও, সংখ্যায় বেশি না হলেও, পরিমাণে বেশি না হলেও আল্লাহ রাব্বুল আলামিন অল্প পরিমাণ জিনিসেই বরকত দান করে থাকেন। অল্প পরিমাণ জিনিস পেয়েও মানুষ শান্তি এবং তৃপ্তি লাভ করে, এর নাম হচ্ছে বরকত। যে অবস্থায় আছেন, মহান আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্যে আপনি কায়েম রয়েছেন, অটল রয়েছেন, এবং আলহামদুলিল্লাহ আপনার শান্তির সাথে, মানসিক শান্তির সাথে, দৈহিক শান্তির সাথে রাত্রে আরামে ঘুম আসছে, কোনো চিন্তা নেই, কোনো শত্রু বলে কোনো আশঙ্কা নেই, আল্লাহর গজব যে কোনো সময় নামতে পারে এইরকম আশঙ্কা, ভয় নেই যে আমি পাপ করে রেখেছি, এত পাপ জীবনে কি যে হবে, এরকম কোনো চিন্তাও নেই। আলহামদুলিল্লাহ যথাসাধ্য ভালো জীবন যাপন, সৎ জীবন যাপন করছেন, বরকতের জীবন। তো অল্প হলেও যাতে রয়েছে তৃপ্তি, যাতে রয়েছে শান্তি, এর নাম হচ্ছে বরকত। অল্পই রয়েছে, তারপরেও সুন্দর জীবন যাপন হয়ে যাচ্ছে, সুন্দরভাবে চলে যাচ্ছেন, যা কিছু আল্লাহ দিয়েছেন তাতেই সুন্দরভাবে আপনার জীবন অতিক্রান্ত করছেন আপনি, এ হচ্ছে বরকত। তো আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে থাকেন, বরকত আল্লাহর পক্ষ থেকে হয়। আম্বিয়া এবং রাসূলদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের কথা বলেছেন। নূহ আলাইহিস সালাম সম্পর্কে, নূহ আলাইহিস সালামের যারা পরিবারের মুসলমান হয়েছিল তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে তাদের উপর বরকত হয়েছে, আল্লাহ শান্তি এবং বরকত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজন সম্পর্কে বরকতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলে বাইত বংশধর সম্পর্কে যারা মুমিন মুসলিম হয়েছে তাদের সম্পর্কে বরকতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতের শিক্ষা দিয়েছেন আমাদেরকে সালামে পর্যন্ত। একজন মুসলিম অপরকে দোয়া দিবে, তাতে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনকি আমাদের নামাজের সমাপ্তি ঘটে এই বরকতের দোয়ার সাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু পর্যন্ত বলার কিছু কিছু হাদিসে প্রমাণ আছে, যদিও ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলাই যথেষ্ট। একজন মুমিন সালাম দেবে মুসলিম ভাইকে, দেখা সাক্ষাৎ হলে তোমার উপর শান্তি হোক, সার্বিক শান্তি, সকালে বিকালে দুপুরে সব সময় শান্তি এবং সর্বপ্রকারের শান্তি। কাফেরদের বানাওয়াট মানবরচিত কোন সালামের মতো বা তাদের যে সাক্ষাৎ হলে যে সব কথাবার্তা বলে থাকে তাদের মতো নয়, যে সকালবেলার জন্য সকালবেলা, দুপুরবেলার জন্য দুপুরবেলা, বিকেলবেলার জন্য বিকেলবেলা, বা নমস্কার ইত্যাদি ইত্যাদি, যার কোনো অর্থই নেই, তেমন তাতে কোনো ব্যাপকতা নেই। কিন্তু মহান আল্লাহ যে দোয়া শিখিয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলিমদেরকে, এই সালাম প্রথম মানুষকে আল্লাহ শিখিয়েছিলেন।
আদম আলাইহিস সালাম যখন আত্মা দেওয়া হলো এবং বসলেন, আত্মা যখন সঞ্চারিত হলো দেহে তখন বসলেন, হাঁচি আসলো, বলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলেন ইয়ারহামুকাল্লাহ। ফেরেশতারা জবাব দিলেন, আশেপাশে ফেরেশতারা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন আদম আলাইহিস সালামকে, তুমি জবাব দাও ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহ বালাকুম। যাও, এই যে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ হলো, এই যে ফেরেশতারা বসে আছে, ইযহাব ইলা হাওলাই নাফার মিনাল মালায়েকা, এই যে ফেরেশতাদের দল বসে আছে সেখানে যাও আদম, গিয়ে তাদেরকে সালাম দাও। তখন তো কোনো মানুষ ছিল না, আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তাকে সালাম দাও। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিলেন ফেরেশতারা প্রথম মানুষকে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকতের তো বরকত যদি না থাকে কোনো জিনিসে, তো তার প্রাচুর্যতা থেকেও, পরিমাণ বেশি থেকেও, সংখ্যায় গণনায় বেশি থেকেও শান্তি হাসিল হয় না। এরকম অনেক মানুষ আছে, স্ত্রী একটির জায়গায় দুটি তিনটি আছে, শান্তি নেই, শান্তি নেই। ধন সম্পদ যথেষ্ট আছে, যত প্রয়োজন তার চেয়ে অনেক বেশি আছে, দু চার পিঁড়ি খেতে পারবে, শান্তি নেই। বাড়ি একটি না, 5টি 7টি বাড়ি, যেখানে থেকে বিভিন্ন শহরে বাড়ি, শান্তি নেই। কেন শান্তি নেই? বরকত নেই। তাহলে বরকতের উপায় খুঁজে নিতে হবে। একজন মুসলিম বরকত খুঁজবে তার পালনকর্তার কিতাব মহাগ্রন্থ আল কোরআনে। বরকত কোথায় রয়েছে, বরকতের উৎস কোথায়, কি কাজ করলে বরকত হাসিল হবে, কোরআনে কারীম অধ্যয়ন করবে এবং খুঁজবে, ওইভাবেই চলবে, জীবন যাপন করবে, যাতে বরকত হাসিল হয় কোরআনের আলোকে। বরকতের উপায় খুঁজবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে। প্রথম বরকতের উপায়, কয়েকটি বরকতের উপায় নিয়ে আজকে আলোচনা করব সংক্ষেপে। বরকতের প্রথম উপায় হচ্ছে ঈমান এবং আল্লাহ ভীরুতা, তাকওয়া। ঈমান, আল্লাহর প্রতি অটল বিশ্বাস, যে বিশ্বাসকে কোনো শক্তি ছিনিয়ে নিতে পারে না। এমন ঈমান যে ঈমানকে কেউ খরিদ করে নিতে পারে না, যে ঈমানকে কেউ অস্ত্রের দ্বারা ছিনিয়ে নিতে পারে না, লুণ্ঠন করতে পারে না। এমন আল্লাহ ভীরুতা, এমন তাকওয়া, যে সেই তাকওয়ার কারণে তার ভিতরের অবস্থা এবং বাইরের অবস্থা সমান। যার মধ্যে তাকওয়া রয়েছে, আল্লাহ ভীরুতা রয়েছে, তার বাহ্যিক অবস্থা এবং আভ্যন্তরীণ অবস্থা একই রকমের, দুই রকম ফিগার তার পাবেন না, যে ভিতরে একরকম, উপরে একরকম, এক জায়গায় এক রকমের চেহারা, আরেক জায়গায় আরেক রকমের চেহারা। যখন একটু ইসলামিক পরিবেশে বসলো, মুসলিম ভাইদের সাথে বসলো, যখন একটু ধার্মিক লোকদের সাথে বসলো, তখন তার ভাষা পরিবর্তন, ইসলামিক ভাষা। যেহেতু মুসলমান জাতিগত, সে জানে যে কি কি টার্মগুলো ব্যবহার করতে হবে। ইনশাআল্লাহর জায়গায় ইনশাআল্লাহ, বিসমিল্লাহর জায়গায় বিসমিল্লাহ, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুমের জায়গায় সালামু আলাইকুম। দেখেছেন তো এক শ্রেণীর লোকদেরকে, হ্যাঁ, তখন সেগুলি। আর যখন ফাসেকদের সাথে বসলো, যখন বদ প্রকৃতির মানুষের সাথে বসলো, যখন নাস্তিকদের সাথে বসলো, তাদের সাথে বসতো তার অসুবিধা নেই। তাদের সাথে যখন বসলো, তখন তাদের মতো, তার ভাষা চেঞ্জ, পুরো নাস্তিক, তখন আর আস্তিক নাই, তখন মুআহিদ নাই। মুশরিকের সাথে বসলো, কবর পূজারীর সাথে বসলো, তখন তাদের মতো না, এরকম নাই। ঈমান, একে বলে ঈমান। কাফেরের পরিবেশে থাকলো ইনশাআল্লাহ, যেখানে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলবে। কাফের পরিবেশে থাকলে একজন মুসলিম রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন নাই যে কাফের, এই যে সংখ্যাগরিষ্ঠ কাফের, এখানে কি সালাম বলা যায় না, চুপচাপ থাকো, এখানে জানতে দিতে হবে না, মুসলিম বলে জানতে দিতে হবে না, এইরকম নাই। আজকের এক শ্রেণীর মুসলমান রয়েছে। আমাদের এক ভাই বলছিলেন যে এক লোক কোন কাফেরের পরিবেশে থাকতো, তার স্ত্রীকে সেখানে প্রথম নিয়ে গেছে। সে এতদিন পর্যন্ত যে ব্যাচেলর থেকেছে, জানতে দেয়নি কাউকে যে আমি মুসলিম, লুকিয়ে রেখেছে, গোপনে রেখেছে। তার স্ত্রী গিয়েছে, মুসলিম তো জানি না, কথায় কথায় মহিলা প্রকাশ করে দিতে পারে যে আমরা জাতিতে মুসলমান। স্ত্রীকে সাবধান করেছে, দেখো এতদিন পর্যন্ত আমি থাকি, কিন্তু কেউ আমাকে চেনে না যে আমি মুসলমান, সুতরাং তুমি ওখানে থাকবে, জানতে দেবে না কাউকে, যাতে করে কোনো কেউ টের না পায় যে আমরা মুসলমান। কি হচ্ছে মুসলমানের অবস্থা? এ নিফাক, এ মুনাফিকি, ইসলামকে গোপনে রাখা, আল্লাহ সত্য দিনকে লুকিয়ে রাখা, ভয়ে ভীত। কার ভয়? আল্লাহর ভয় নয়, গায়রুল্লাহর ভয়, শিরক। তো ঈমান, যে ঈমানকে কেউ কেড়ে নিতে পারে না,
না গুণের দ্বারা কেড়ে নেওয়া যায়, না অস্ত্রের দ্বারা কেড়ে নেওয়া যায়, না ধন সম্পদ দিয়ে কেড়ে নেওয়া যায় ইমানকে। ধন সম্পদ অল্প পয়সা দিয়ে আজকাল খরিদ করে নেওয়া যায় এক শ্রেণীর মুনাফিকদেরকে, নামধারী মুসলিমদেরকে। তো ইমান এবং তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় থাকলে সব সময় একই রকম আপনি গুনাহ থেকে বাঁচবেন, যে কোনো পরিবেশে থাকলে গুনাহ থেকে বাঁচবেন। নামাজ পড়বেন, যে কোনো পরিবেশে থাকলে নামাজ পড়ে, এমন নয় যে মক্কা মদিনা এসেছি, 2-4 দিন উমরা এসেছি, নামাজটা পড়ি, রমজান মাসে এসেছি একটু নামাজটা পড়ি, সৌদি আরবে আছি নামাজটা পড়ি, যখন দেশে গেলাম আর নামাজ নেই, বাবা মায়ের সামনে আছি তখন নামাজ পড়ি, একটু ধার্মিকতা দেখায়, আর যেখানে কেউ চেনবে না সেখানে সব রকম গুনার কাজ করি না। তাকওয়ার পরিপন্থী। তো বরকতের প্রথম উপায় হচ্ছে, যদি বরকত চায় কোনো মুসলিম, কোনো মানুষ, তাহলে তার ঈমানকে অটল করতে হবে, মজবুত, আর তাকওয়া নিয়ে আসতে হবে, আল্লাহ ভীরুতা। মহান আল্লাহ কোরআনে কারিমে সূরা আরাফের আয়াত নম্বর 66 ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাল আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের লোকেরা, শহরের লোকেরা, পৃথিবীর লোকেরা আমানু, বিশ্বাস স্থাপন করত, ঈমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহকে তারা সত্যিকার ভয় করত, মানুষকে ভয় করত না, আল্লাহকে ভয় করত, গায়রুল্লাহকে ভয় করত না, আল্লাহকে ভয় করত, আল্লাহর দাসত্ব স্বীকার করত, আল্লাহর বিধানকে মেনে চলত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি খুলে দিতাম, লাফাতাহনা, অবশ্যই আমি খুলে দিতাম, বারাকাতিন, বরকতের দরজাগুলি, আল্লাহ বহুবচন ব্যবহার করেছেন, একটি দরজা আল্লাহর কাছে নেই, বারাকাতিম মিনাস সামাই, আকাশের বরকতের দরজাগুলি, ওয়াল আরদ, এবং জমিনের, পৃথিবীর বরকতের দরজাগুলি, আকাশের বরকতের দরজা খুলে দিতাম আর জমিনের বরকতের দরজা খুলে দিতাম। যখন যতটা বৃষ্টির প্রয়োজন ততটা বৃষ্টি দিয়ে আল্লাহ বরকত নাযিল করতেন, যখন যতটা মাটি থেকে, জমিন থেকে পানির প্রয়োজন ততটা পানি দিয়ে, নদীর পানি দিয়ে, সমুদ্রের পানি দিয়ে ততটাই বরকত আল্লাহ দান করতেন। কিন্তু কি হচ্ছে আজকাল, প্রয়োজনের অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন বরকত নয়, বরং আল্লাহ গজব নামিয়ে দিয়েছেন আকাশ থেকে। বৃষ্টির প্রয়োজন না, বৃষ্টিতে ভর্তি, বৃষ্টি আর বৃষ্টি। পানির প্রয়োজন নেই জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দিয়ে দেশকে ভাসিয়ে দিচ্ছেন, বাড়ি ঘর সব ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে। বরকত না আল্লাহর আযাব? কেন এই আযাব, বরকত কেন নেই? আল্লাহ বলছেন আমি বরকতের দরজা খুলে দেব। ঈমান এবং তাকওয়া আছে। ঈমানের পরিপন্থী হচ্ছে কুফর, অস্বীকার করা। ঈমানের পরিপন্থী হচ্ছে শিরক, শিরকে লিপ্ত। অসংখ্য মুসলিম, কাফেরদের কথা তো বাদ দেন, ছেড়ে দেন, তারা তো মুশরিক, তারা তো কাফের। মুসলিমদের ঘরে ঘরে শিরক, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা। মুসলিমদের মধ্যে নেফাক এবং কপটতা, মুসলিমদের মধ্যে কুফরি এবং অস্বীকৃতি। মুসলিমরা এইরকম মন্তব্য করতে পারে, ইসলাম, মুসলিম এইরকম, মুসলিম এইরকম। মনে হচ্ছে যে কাফের ইহুদি নাসারাই তার ভালো। সে মানে আফসুসে রয়েছে, বড় আক্ষেপে রয়েছে, সে মুসলিম ঘরে কেন জন্মগ্রহণ করেছে। মুসলিমদের মন্তব্য, মুসলিমরা এরকম, মুসলিমরা ভালো নয়, মুসলিম ভালো নয়। দেখো এই যে দেখো খ্রিস্টানরা কেমন ভালো, তাদের আচরণ কেমন, তাদের বিভাগ কেমন, এই তাদের আচরণ কেমন, দেখো কি আচরণ করছে মুসলিমদের সাথে রাখে। কাফেরদের আচরণ কেমন, মানবাধিকার, কাফেরের জন্য মানবাধিকার রয়েছে, মুসলিমদের ক্ষেত্রে নেই তাদের কাছে। ধোঁকা খাবেন না, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু। কাফেরদের চলাফেরা, কাফেরদের বাহ্যিক মানে ভাঁওতাবাজি, আচার আচরণ দেখে ধোঁকা খাবে না। লা ইয়াগুররান্নাকা, আল্লাহ নবীকে বলছেন ধোঁকা খাবে না কাফেরদের মিষ্টি কথা শুনে। কথা মিষ্টি হতে পারে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলেছেন তাদের অন্তরে যা কিছু লুকায়িত রয়েছে তা বড় চরম সাংঘাতিক জিনিস লুকায়িত রয়েছে। কুফরি লুকায়িত রয়েছে, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এই শত্রুতা, আদাওয়াত, তাদের অন্তরে কপটতা। যে কোনো সময় আল্লাহ ভীরু যারা, যারা আল্লাহর দিনকে মানে, যারা আল্লাহ বিশ্বাসী, যারা পরকালে বিশ্বাসী, তাদেরকে ক্ষতিগ্রস্ত করো, তাদেরকে লাঞ্ছিত করো, তাদেরকে যেইভাবে হোক না কেন, তাদের মানুষ হিসাবে কোনো অধিকার তাদের নিকটে নেই। তো ঈমান এবং তাকওয়া দুটো জিনিস থাকতে হবে। ঈমান নেই, ঈমানেই আমাদের ত্রুটি রয়েছে। আর ঈমান যদি কিছু লোকের ঠিক থাকে তো তাদের মধ্যে অধিকাংশ লোকের তাকওয়া ঠিক নেই, আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় নেই, যার ফলে পাপের জীবন যাপন, পাপযুক্ত জীবন যাপন, যেখানে সেখানে পাপ করছি, অহরহ হারাম হালালের কোনো তফাৎ নেই, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ছিনিয়ে নিয়েছেন। আজকে দেখছেন আমাদের দেশে
যে আল্লাহর আযাব, আকাশ থেকে আযাব এবং জমিন থেকে আযাব। বরকত আসবে কি? তার বিপরীত আযাব। যেহেতু আমরা ঈমান এবং তাকওয়াকে অন্য কিছুতে পরিবর্তন করেছি, তখন আল্লাহ বরকতকে আযাবে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া সম্পর্কে আরো সূরা তালাকের আয়াত নম্বর 2 এবং 3, 2 এর তৃতীয় শেষ অংশ এবং আয়াত নম্বর 3 এর প্রথম অংশে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ পথকে প্রশস্ত করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাদেরকে আল্লাহ রিজিক দান করেন, উপজীবিকা দান করেন এমন এমন ক্ষেত্র থেকে যে তার কল্পনাতে ছিল না, তার কল্পনার বাইরে ছিল। সে চিন্তা করেনি যে আল্লাহ এখানে আমার জন্য রাস্তা খুলতে পারেন। আল্লাহকে যদি ভয় করে তাহলে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে, তার ভাগ্যে যা কিছু রেখেছেন আল্লাহ তার ব্যবস্থা করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর আল্লাহ রাব্বুল ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। তারপর আল্লাহ রাব্বুল তাওয়াক্কুলের কথা বলেছেন। তো এই প্রথম উপায় সম্পর্কে সংক্ষেপে বলছিলাম যে ঈমান এবং তাকওয়া। দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহর প্রতি আস্থা থাকতে হবে। মুমিন কর্ম করবে কিন্তু তার পরিণতি আল্লাহর জন্য ছেড়ে দেবে। কাজ কর্ম করতে হবে, আল্লাহ কর্ম করতে বলেছেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ পাবে না, কিছুই পাবে না কি ছাড়া? ইল্লা মা সাআ, তার প্রচেষ্টা ছাড়া। প্রচেষ্টা ছাড়া কিছুই পেতে পারেন না। চেষ্টা করলেন না, মেহনত করলেন না, আপনি চান ফল হবে, গাছ লাগাতে হবে। আম খেতে হলে আমের গাছ লাগাতে হবে, লিচু খেতে হলে লিচুর গাছ লাগাতে হবে। বাগান থেকে কিছু চাইলে বাগান প্রথম লাগাতে হবে। চাষবাস করতে হবে, কিছু ফসল চাইলে জমি পড়ে থাকলে হবে না, খালি জমি। তাহলে মেহনত করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। তাহলে মেহনত করার পরে মেহনতের ফল হবে কি না হবে এই জিনিসটি মানুষের হাতে আল্লাহ ছেড়ে দেননি, এটি আল্লাহর হাতে। আপনি কর্ম করেছেন, মেহনত করেছেন, এখানে পৌঁছেছেন রুজি রিজিকের জন্য, দেশ ছেড়ে বিদেশে পৌঁছেছেন, পাসপোর্ট করেছেন, আপনি ভিসা লাগিয়েছেন, টাকা পয়সা খরচ করেছেন, এখানে পৌঁছেছেন, ইকামা করেছেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে কাজে লাগার চেষ্টা করেছেন, কাজের ফল হবে কি না হবে না আল্লাহ জানে কি হবে, সেটা আল্লাহর কাজ। আপনাকে মেহনত করতে হচ্ছে, বিনা মেহনতে ঘরে বসে থাকবেন আর বলুন আল্লাহ রিজিকের দ্বার খুলে দেবেন না, হবে না। তো তাওয়াক্কুল মানে আল্লাহর প্রতি আস্থা রাখা মেহনতের পরে, পরিশ্রমের পরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ শেষ হয়ে গেলে পৃথিবীতে বেরিয়ে যেতে বলেছেন, ছড়িয়ে যেতে বলেছেন। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। বিশেষ করে জুমার দিনও, জুমার দিন ছুটির দিন, আমরা ডিউটি করি না। তারপরে আল্লাহ বলছেন যখন নামাজ শেষ হয়ে যাবে তখন বেরিয়ে যাও। মনে করো না যে সারাদিন ছুটির দিন তো সারাদিন ঘুমায়, এক শ্রেণীর লোকেরা সারাদিন ঘুমায়, এমন ঘুমায় যে জুমার নামাজও পাই না। প্রত্যেক দিন জুমার নামাজে প্রথম কাতারে থাকলে দেখতে পাবেন, দ্বিতীয় রাকাত হয়ে যাচ্ছে, তারপর দৌড়িয়ে এক শ্রেণীর লোকের আসছে দেখলো যে নামাজ পাওয়া যাচ্ছে না, কিছু লোক ফিরেই চলে গেল হয়তো। হ্যাঁ, আর না হলে কি করে, ইমামের আগেই দাঁড়িয়ে যায়, ও নামাজই হবে না, কোন রকম করে এসে সালামটা পেলেই হলো। কি করে তাহলে এইসব লোকেরা? নিশ্চয়ই ঘুমায়, এমন ঘুমায় যে জুমার নামাজও ছুটে যায়। আর কত লোক আছে যারা ঘুমাতেই আছে জুমার নামাজ হয়ে গেল, মুসলমান তারা, হিন্দু ইহুদি খ্রিস্টান নয় তারা। না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ হয়ে গেলে শুধু ঘোরাফেরা করো, সারাদিন ওই মার্কেটে ঘোরো আর ভিড় ভাড় করে এই বাজারে, না, তাও আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর রিজিক, আল্লাহ যে উপজীবিকা রেখেছেন তা সন্ধান করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং সেখানেও আল্লাহকে স্মরণ রাখবে। ওয়াজকুরুল্লাহ কাসীরা, সেখানেও আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখবে, যাতে করে হারাম ভক্ষণ না করো, হারাম ধন সম্পদ যাতে করে তুমি আয় উপার্জন না করো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুল করতে বলেছেন। এই তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর প্রতি ভরসা। কথায় আমরা বলি আল্লাহ ভরসার কথা, অনেকেই বলি, কিন্তু কাজে কর্মে আল্লাহর প্রতি ভরসা করিনি। আল্লাহর প্রতি ভরসা করতে হবে যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। যখন আপনি নিজেকে মেহনত করার পরে আল্লাহ তোমার উপর সবকিছু ছেড়ে দিলেন। আল্লাহ অন্তরের মালিক, অন্তরের খোঁজ খবর রাখেন। বান্দা মেহনত করলো, করার পরে মনে করে যে সে কিছুই করতে পারে না, তার দ্বারা কিছুই হতে পারে না শুধু মেহনত ছাড়া, মেহনতটুকু করেছে, তাহলে আমাকে দিতে হবে, আমার দায়িত্ব। মনে রাখবেন এই যে অন্তরে মানুষের এই যে খেয়ালটা আসলো যে আল্লাহ তোমার উপরে ভরসা, অন্তর থেকে ভরসা, কথাই নাই, শুধু অন্তর থেকে প্রথম ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন খোঁজ খবর রাখেন। এই সূরা মুলকের আয়াত নম্বর 14 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গাফেল নন,
সবার খোঁজ রাখেন। কেন খোঁজ রাখবেন না, অথচ তিনি সৃষ্টি করেছেন। আলা ইয়ালামু মান খালাকা, আল্লাহ বলছেন আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না যে কাকে আমি সৃষ্টি করেছি, কাকে খেতে দিতে হবে, কে আছে, কতজন আছে? অমুকের পরিবারে 10টা ছেলে দিয়েছি, খেতে দিতে হবে, আল্লাহ জানেন না? আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করলেন তিনি খোঁজ খবর রাখেন না? আল্লাহ জিজ্ঞেস করছেন কাদেরকে? ওই লোকদেরকে যারা মনে করো ও বেশি ছেলে মেয়ে তো খাওয়াতে পারবো না, তাই দুটোর পরে বন্ধ করো। একটা হলে এখন দেখবো, এখন তো বয়স আমাদের মহিলা চিন্তা করছে আমার বয়স এখন 20 বছর, স্বামী চিন্তা করছে আমার তো 25 বা 30 বছর, আর 10টা বছর বা 15টা বছর আর একটা, তাহলে 45 হলে, স্ত্রীর বয়স 45 হলে খালাস ফিনিশ, আর তারপর তার ছেলে মেয়ে হবে না। হ্যাঁ, প্রচেষ্টা চালালেও হয়তো হবে না, দুটোই নিতে হবে। তাই 15 বছর গ্যাপ বা 10 বছর গ্যাপ। কেন? এই জন্য যে খাওয়াতে পারবো না। আল্লাহ বলছেন আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করছেন, তোমার পেটে যে বাচ্চা পাঠাচ্ছেন তিনি কি জানেন না, খোঁজ রাখেন না যে আমি পাঠিয়েছি তো খেতে দিতে হবে? তোমার পেটে যখন থাকলো তখন আল্লাহ খাবার পৌঁছেছেন, তো পেট থেকে বের হওয়ার পরে আবার খাবার পৌঁছাবেন না? তারপর যখন সাবালক হয়ে গেল, তারপর সে স্বাবলম্বী এখন মেহনত করতে পারবে, খেতে পারবে, তখন খাবার পৌঁছাবেন না? আল্লাহ ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহর এখানে দুটি গুণবাচক নামের কথা বলা হয়েছে, অথচ সেই আল্লাহ লতিফ মানে সূক্ষ্ম দৃষ্টি রাখেন, সূক্ষ্ম দৃষ্টি রাখেন, সবকিছুই খবর রাখেন, কোথায় কি প্রয়োজন, কোথায় কি কে রয়েছে। পিপিলিকে আল্লাহ রিজিক পৌঁছাচ্ছেন, অথচ পিপিলিকে আমাদের নজরে অনেক সময় ধরে না, সামনে চলাফেরা করছে। খাবীর যিনি সূক্ষ্ম দৃষ্টি রাখেন, লতিফ, এবং খাবীর সূক্ষ্মভাবে খবর রাখেন, সূক্ষ্ম জিনিসের খবর রাখেন, খাবীর। তাহলে যে আল্লাহ সৃষ্টি করছেন তিনি খোঁজ খবর রাখেন, অবশ্যই খোঁজ খবর রাখেন, গাফেল নন আপনার ছেলে মেয়ে সম্পর্কে, আপনার সম্পর্কে, যে আমি সৃষ্টি করে দিয়েছি আমাকে রিজিক পৌঁছাতে হবে, এই খোঁজ খবর আল্লাহর নিকটে আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ বলছেন ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর প্রতি আস্থা করলে আল্লাহ যথেষ্ট, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমার রিজিকের জন্য, আপনার রিজিকের জন্য, আমার ছেলে মেয়েদের রিজিক, আপনার রিজিকের জন্য যেমন আল্লাহ যথেষ্ট হয়েছে, আপনার ছেলে মেয়েদের রিজিকের জন্য আল্লাহ যথেষ্ট, প্রত্যেকের রিজিকের জন্য আল্লাহ যথেষ্ট। কর্ম করতে হবে। সূরা তালাকের আয়াত নম্বর 3। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির একটি হাদিস রয়েছে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর প্রতি আস্থা রাখার মতো আস্থা রাখছে, তোমরা যদি আল্লাহর, যেমন আল্লাহ পাখিকে রিজিক দান করেন, পাখিকে রিজিক দান করেন, কিন্তু পাখি সবসময় বাসায় বসে থাকে না, বাসায় বসে থাকলে পাখিও না খেয়ে মরে যেত। তাকেও কর্ম করতে হবে, এই চেতনা আছে তার, তাকে কর্ম করতে হবে, তার চিন্তা আছে। দিনে যেসব জীবজন্তু চড়ে বেড়ায় তারা দিনে ছুটে, রাত্রে আরাম করে। যারা আবার দিনে আরাম করে, কিছু জীবজন্তু এরকম আছে যারা দিনে আরাম করে কিন্তু রাত্রে তারা রোজি রিজিক সন্ধান করে বেড়ায়। তার চেতনা আছে যে আমাকে দিনে খোঁজ করতে হবে না রাত্রে খোঁজ করতে হবে আমার রিজিক, তার চিন্তা আছে। নাইট ডিউটি করতে হবে না দিনে ডিউটি করতে হবে, চিন্তা আছে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তার তৌফিক তাদেরকে দিয়েছেন। মানুষকে আল্লাহ উত্তম জাতি করে সৃষ্টি করলেন, তাদেরকে কি আল্লাহ অনাহারে মেরে দেবেন? মোটেই না। কিন্তু আল্লাহর প্রতি আস্থা করতে হবে। তাহলে কেমন আল্লাহ রিজিক দেবেন? যেমন পাখিকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন, তাকদু খেমাসান ওয়া তারুহু বিতান, পাখি মেহনত করে। রাসূলুল্লাহ বলছেন পাখি মেহনত করে, তাকদু খেমাসান, সকালে যখন বের হয় পাখি রিজিকের সন্ধানের জন্য তখন খালি পেটে বের হয়। ওয়া তারুহু বিতান, সন্ধ্যাবেলা যখন ফিরে আসে নিজের বাসায় তখন পেট পুরে ফিরে আসে, পেট ভর্তি করে ফিরে আসে। বেতানান, বাতান মানে পেট, উঁচা পেট নিয়ে ফিরে আসে, দানা গজগজ করছে। খালি পেটে সকালে বেরিয়েছিল সেই পাখি। তৃতীয় উপায় বরকতের, আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে, এ হচ্ছে তওবা এবং ইস্তিগফার। তওবা ইস্তিগফার। মানুষের সবসময় গুনাহ হতে আছে, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক। বড় গুনাহ যদি না হয় তো ছোট হচ্ছে, জেনে শুনে যদি গুনাহ না হয় অজানা গুনাহ হচ্ছে। অনেক সময় অজান্তে গুনাহ টের পেলেন না, অথচ আপনার ওপর একজন যদি পাহারাদার রাখা হতো তাহলে সে ধরে দিত যে আপনার যে ভুল হলো অমুক সময়। অনেক সময় গল্পর ছলে কারো গীবত করে ফেললেন, আপনার ইচ্ছা ছিল না যে গীবত সমালোচনা করব, কিন্তু গল্পর ছলে কথায় কথায় আরেকজন কথা তুলে দিয়েছে, আপনিও হাঁ দিয়ে বলেন ঠিক কথা, আপনি ঠিকই বলেছেন, লোকটির মধ্যে এরকম দোষ আছে। তারপরে চলে গেলেন, সেখান থেকে মজলিস বরখাস্ত হয়ে গেল, খেয়ালি নেই। ওই আপনার সামনে যদি একজন পাহারাদার থাকতো চট করে তখনই ধরে দিতে যে কি করলেন আপনি, গীবত করলেন না,
গীবত কাবিরা সাগীরা গুনাহ? কাবিরা গুনাহ। অনেকে অহরহ করছেন, হয়তো খেয়াল করেন না। একজন পাহারাদার যদি থাকতো সাথে সাথে বলে দিত, তাহলে আপনি বুঝতে পারতেন যে হ্যাঁ আপনার কাবিরা গুনাহ হলো। অথচ আপনি মনে করছেন আমি কোনো বড় গুনাহ করিনি আজকের দিনে। তাহলে চিন্তা করেন, একজন মানুষ থাকলে যদি ধরিয়ে দিত, তাহলে ফেরেশতা যে আমলনামা লিখতে আছে, কেরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা, কাতিবিন লেখক বৃন্দ, ইয়ালামুনা মা তাফআলুন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। ডান দিকে একজন ফেরেশতা বসে আছেন। সূরা কাফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাম দিকে এক ফেরেশতা বসে আছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কোনো কথা বলছেন আপনি, যে কোনো কাজ করছেন আপনি, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রস্তুত হয়ে আছে লিখার জন্য, নোট করার জন্য। সেই আমলনামা যেদিন দেখবেন তখন সবকিছু দেখতে পাবেন। মালি হাযাল কিতাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন অবাক হয়ে আশ্চর্য হয়ে আমলনামা দেখে মানুষ প্রত্যেকে বলবে, খেয়াল করেন যেগুলি গুনাহ ছিল। মালি হাযাল কিতাব, এই আমলনামা, এই কর্মলিপি কেমন? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কিছুই ছাড়েনি রে বাপ। কোথায় যে কি করেছি তা খেয়ালে নেই, এখন খেয়ালে আসছে আমার। আমি যে এই ভুলগুলি করেছি আমার কল্পনাতেও নেই, খেয়ালেও নেই, আর এগুলি লিখা আছে এখন স্মরণ হবে তো, যে হ্যাঁ অমুক দিনে অমুক তারিখে। আজকাল কম্পিউটারের যুগ, যে কোনো জিনিস টাইম দিয়ে, এমনকি সেকেন্ড দিয়ে, অমুক সময় এটা যে কার্ড মারছেন, যে ডিউটিতে আসলেন, সেকেন্ড দিয়ে, কোন সেকেন্ডে, মিনিট তো আছেই। হ্যাঁ, তাহলে ওইভাবে মানুষ যদি এরকম আপনাকে কোন সেকেন্ডে আপনি এই কাজটি করেছেন বা এই কথাটি বলেছেন দেখিয়ে দিতে পারে করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই যে আমলনামা ওইভাবে লিপিবদ্ধ করে রাখবেন, যখন আপনার সামনে আসবে, আমার সামনে আসবে, তখন অস্বীকার করার কিছু আছে, ক্ষমতা আছে না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আল্লাহ ছোট বড় কিছুই গুনাহ ছাড়েনি, ইল্লা আহসাহা, সবকে নোট করে রেখেছে। এই কেমন বা আমলনামা, কেমন কর্মলিপি, কারাই বা লিখে রেখেছে। তো তওবা ইস্তিগফার করতে হবে, যেহেতু আমাদের ভুল ভ্রান্তি হয়। তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। ইস্তিগফার মানে ক্ষমা কামনা করা, মার্জনা কামনা করা আল্লাহর কাছে। গুনাহ খাতা হতে আছে, সুতরাং সর্বদাই মার্জনা কামনা করতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে আপনারা জানেন কি বলেন দেখি? তার তুলনায় কোনো মানুষ পৃথিবীতে আছে? তার মোকাবিলার কোনো মানুষ আছে? তার সমতুল্য কোনো মানুষ আছে? সৃষ্টির জগতে তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফজালুল বাশার, সর্বোত্তম সৃষ্টির সেরা মানুষ তিনি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সাথে সাথে আগের পরের গুনাহ আল্লাহ মার্জনার ঘোষণা করে দিয়েছেন, ঘোষণা করেছেন সূরাতুল ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন মার্জনার ঘোষণা করেছেন। তারপরেও দিনে রাতে আপনার চিন্তায় কি, কতবার তিনি ইস্তিগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা মার্জনা কামনা করতেন? 70-এর উপর একটি হাদিস, আরেকটি হাদিস আছে 100 বার করে, 70-এর অধিক 100 বার করে আরেকটি হাদিস রয়েছে, বুখারী এবং মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। যার আগের পরের গুনাহ মাফ, তাকে ইস্তিগফার করতে হবে, এই উম্মতকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি 100 বার করে দিনে রাতে 24 ঘন্টা ইস্তিগফার করি, সর্বদাই শ্বাস প্রশ্বাসের সাথে, আর এতে কোনো কষ্ট হয় না। আমি বলি অনেক ভাইদেরকে যে দেখুন, এই যে ইস্তিগফার যদি একটা অভ্যাসে আপনি দাঁড় করে দেন, অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাহলে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো। শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কোনো ক্লান্তি বোধ করছেন? মেহনত পরিশ্রম হলো তো আজকে খুব বেশি শ্বাস নিয়েছি, বেশি ক্লান্ত হয়ে গেছে, এরকম কিছু আছে? কোনো ক্লান্তি নেই, মানে অটোমেটিক আসতে আছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, ছাড়ছেন, টানছেন, ছাড়ছেন, টানছেন। ওই রকমই অভ্যাস হয়ে যাবে যখন আপনি নিজেকে আল্লাহর দাস হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, আব্দুল্লাহ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, যে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাত মোতাবেক কমের পক্ষে 100 বার করে ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি মাফ করো। কোন সময় নিজের ভাষায়, কোন সময় আরবি ভাষায়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করো। কোনো কষ্ট নেই, কাজ হতে আছে, হাত কাজ করছে, চোখে কাজ করছে, সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ আপনার কাজ করছে, ড্রাইভিং যে করে ড্রাইভিং করছে, যে কম্পিউটার কাজ করছে, ওই অফিসিয়াল কাজ করছে, যে ক্লিনের কাজ করে ক্লিনের কাজ করছে, সব কাজ চলতে আছে, তার সাথে কথার দ্বারা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি চলতে আছে। আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল হলো, এবং বরকতের যে একটি গুরুত্বপূর্ণ উপায়, যেই উপায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে, শুধু এই দ্বীন ইসলামের 1400 বছর আগের কথা নয়, এই কথা হযরত নূহ আলাইহিস সালামের জামানে, আজকে থেকে প্রায় 8 থেকে 10,000 বছর আগের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা।
নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালাম 950 বছর তার সম্প্রদায়কে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন এবং তাদেরকে দাওয়াত দিতে গিয়ে একসময় বলেছিলেন ফাকুলতু, নূহ আলাইহিস সালাম বলেছেন সূরা নূহ, ফাকুলতু আমি আমার উম্মতদেরকে বলেছিলাম, আমার জাতিকে বলেছিলাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তার কাছে মার্জনা কামনা করো, ক্ষমা চাও, ইস্তিগফার করো, গুনার মাফ চেয়ে নাও, ভুল হচ্ছে ভুল থেকে তওবা করো, মার্জনা কামনা করো। ইন্নাহু কানা গাফফারা, আল্লাহর নাম হচ্ছে গাফফার, ক্ষমাশীল। তাহলে আল্লাহ কি করবেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, এবং তার উপকারিতা ফায়দাগুলিও তিনি সংক্ষেপে বর্ণনা করেছিলেন যে আল্লাহর কাছে যদি ক্ষমা কামনা করো, মার্জনা কামনা করো, তাহলে আল্লাহ কি করবেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে আল্লাহ মুসুলধর বৃষ্টি দান করবেন। প্রয়োজন রয়েছে বৃষ্টির, প্রয়োজন মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বৃষ্টি না হলে ফসল জন্মাবে না, গাছে ফল ধরবে না, খেতে পাবে না মানুষ, টাকা পয়সা বুকে নিয়ে মরে যাবে কিন্তু খেতে পাবে না বৃষ্টি ছাড়া। প্রথম আল্লাহর নিয়ামতের কথা বলছেন, ইস্তিগফার করো তো আল্লাহ দেবেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে আল্লাহ মুসলধার বৃষ্টি দান করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং আল্লাহ তোমাদের সাহায্য করবেন, ইউমদিদকুম সাহায্য করবেন, বিআমওয়াল ধন সম্পদ দিয়ে, বিভিন্ন রকমের ধন সম্পদ, আমওয়াল বলেছেন আল্লাহ, শুধু মাল বলেন, বিভিন্ন রকমের ধন সম্পদ দিয়ে, ওয়া বানিনা এবং সন্তান সন্ততি দিয়ে, সন্তান সন্ততির প্রয়োজন, ধন টাকা পয়সা নিয়ে করবেন কি? একটিও যদি ছেলে না থাকে, মেয়ে না থাকে, কিছুই না থাকে, সন্তান সন্ততি না থাকে, কি করবেন? হ্যাঁ, এক শ্রেণীর লোকেরা শুধু পয়সাই পয়সাই করে, আর ছেলে মেয়েদের ক্ষেত্রে ওয়ানিহা বেশি না, দুটো, আর ধনের ক্ষেত্রে 10 লাখ, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, কতটা হলে শেষ আশা পূরণ হবে? আশা পূরণ হওয়ার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়াল মিন মালিন, যদি আদম সন্তানকে 2টি মাঠ ভর্তি করে আমি সোনা দানা দিয়ে দিই, ধন সম্পদ দিয়ে দিই, তাহলে কি করবে? লাবতাকা সালেসান, তৃতীয় আরেকটি মাঠ চাই। হ্যাঁ, বাংলাদেশ হয়েছে, এখন ভারতটাও চাই সোনা ভর্তি। হ্যাঁ, লাবতাকা সালেসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম, আদম সন্তানের পেট ভরবে না ইল্লা তুরাব, মাটিতে না গেলে মরবে, কবরে যাবে, এই 3.5 হাত জায়গায়, তখন পেট ভরবে, না হলে মন ভরবে না তার। ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবা, তবে যে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে না, দুটো হয়ে গেছে, আর বেশি না, আর পারা যায় না, বিরক্ত হয়ে গেলাম। মহিলারা বলে বিরক্ত হয়ে গেলাম, আর পারছি না, আর পারছে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেছেন, সাহাবিয়াতরা পেরেছেন। আপনার আইডিয়াল মহিলা কে? তেমনি আপনাকে পারতে হবে। ইবাদত, আপনার ছেলে মেয়ে লালন পালন করা ইবাদত, মায়ের ইবাদত, সওয়াব রয়েছে। সুন্নত নামাজ পড়ার চাইতে, তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে অনেক বেশি সওয়াব পাবেন ছেলে মেয়ে মানুষ করে, মনে রাখবেন, যেহেতু এটি ফরজ দায়িত্ব, ফরজ দায়িত্ব। তো তওবা ইস্তিগফারের ফায়দা সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তোমাদেরকে বাগান দেবেন, বাগানও দেওয়ার ওয়াদা করছেন আল্লাহ। তওবা ইস্তিগফার করো, বরকত, বরকত হলে মানুষ বাগান চায়। আমাদের দেশে একটি সুখী পরিবার মানে একটি ভালো বাড়ি চাই, একটা বাড়ির পাশে একটা পুকুর চাই, যাতে করে মাছ চাষ করতে পারে, মাছ বাজারে পাবো, কিনবো, তাহলে খাবো না, এরকম যাতে না একটা পুকুর হয়। বাগান থাকলে বাগান থেকে ফলমূল খেতে পাবো, না কিনলে খেতে পাবো না। না, যার নিজের বাগান রয়েছে স্বয়ং সম্পূর্ণ মানুষ, সচ্ছল মানুষ। আল্লাহ বলছেন ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ বাগান দেবেন, ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে আল্লাহ নহরও দেবেন। পুকুর শুধু নয়, আল্লাহ নহরের কথা বলছেন, ওয়া ইয়াজআল লাকুম আনহার, নদী নহর প্রবাহিত হবে, পানির প্রয়োজন মেটাবে। পানি রয়েছে, চাষাবাদের জন্য পানির প্রয়োজন রয়েছে, পানি আল্লাহ দেবেন নহরের মাধ্যমে, ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তো বরকতের আরেকটি উপায়, যে উপায় সম্পর্কে অনেকে গাফেল, সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপিত রাখা, সম্পর্ককে বহাল রাখা, সম্পর্ক ছিন্ন না করা। আমাদের দেশের মানুষরা এই আত্মীয়তার সম্পর্ককে সুন্দর রাখত, কিন্তু যত বেশি আগে বাড়ছে, এই যে প্রচার মাধ্যমগুলি যত ঘরে ঘরে এই যে বাইরের কাফেরদের, অমুসলিমদের এই সংস্কৃতি সভ্যতা যত পৌঁছে দিচ্ছে, তত আমাদের এই যে পারিবারিক যে কাঠামোটা আছে ভাঙচুর হয়ে যাচ্ছে। আগের জামানায় দেখতেন
একজন মানুষ, সে বড় ভাই, সে ছোট ভাইদের সবগুলোকে মানুষ করলো লেখাপড়া করিয়ে, বোনদেরকে সবগুলিকে এক এক করে পড়িয়ে বোঝা শুনিয়ে মানুষ করে আদব কায়দা তাকে শিখিয়ে তারপরে বিবাহ শাদী দিয়ে দিল, বিদায় করলো। এটা ফরজ দায়িত্ব মনে করতো। আজকাল কিচ্ছু না। বাবা মা তো আছেই, যে ভাই আর বোনদের এইভাবে লালন পালন করতে পারে তো বাবা মার কথা তাকে বলতে হবে না। এই ছিল আমাদের সমাজের কথা। কিন্তু আজকাল স্ত্রী ছাড়া কিছু বুঝেই না, বাবা মারও খোঁজ খবর নিতে চায় না, ভাই বোন তো দূরের কথা। এগুলি হচ্ছে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা, যেখানে কোনো পারিবারিক কাঠামো নেই, ধ্বংস হয়ে গেছে সবকিছু। তাদের গুনাহ এবং পাপে লিপ্ত হয়ে এই পারিবারিক কাঠামো নেই সেখানে। মুসলিমরা এরকম ছিল না। সুতরাং যতটা আমাদের ফরজ দায়িত্ব অবশ্যই করব, আর বাকি ফরজ ছাড়াও যদি আমরা বেশি করতে পারি, যত বেশি আমরা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবো, তত বেশি আল্লাহ বরকত দান করবেন। বরকতের একটি গুরুত্বপূর্ণ উপায়, সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, মান সাররাহু, যদি কেউ পছন্দ করে, আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, তার রিজকে আল্লাহ বরকত দান করুক, এটি যদি পছন্দ করে, ওয়া ইউনসা লাহু ফি আসারিহি, তার বয়স বৃদ্ধি করুক আল্লাহ, এই কথা যদি পছন্দ করে, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, দূরে থাকতে পারেন, 2 বছর 4 বছর বিদেশে আছেন রুজি রোজগারের জন্য, মাঝে মাঝে টেলিফোন করলেন, চিঠিপত্র দিলেন, খোঁজ খবর নিলেন, আত্মীয় স্বজন, খালা রয়েছে, ফুফু রয়েছে, চাচারা রয়েছেন, নিজের বাবা মা তো রয়েছে, তাদের তো হক, ফরজ হক রয়েছে, ছোট ভাইরা রয়েছে, নাবালক, হয়তো তাদের দেখাশোনা করতে পারছেন না আব্বা আম্মা, তাদের তো ফরজ হক রয়েছে, বোনেরা রয়েছেন, তাদের হক তো রয়েছে। কিন্তু এছাড়াও যে যারা আত্মীয় স্বজন, তাদেরও হক রয়েছে, তাদের খোঁজ খবর নেওয়া। দেশে গেলেন, তাদের জন্য কিছু হাদিয়া তোহফা নিয়ে গেলেন, তাদেরকে খুশি করলেন, তাদের সাথে সাক্ষাৎ করলেন। দেশে গেলেন, দেখাই করলেন না তাদের সাথে, কি ভাববে তারা? দুটো পয়সা হয়েছে তো, এতদিন আসতো, এখন আসবে কেন, এখন তো সচ্ছল হয়ে গেছে, এখন তার অভাব নেই, এইরকম মন্তব্য করবে। কিন্তু যখন চলে যাবেন তাদের মুখটা বন্ধ করে দেবেন, এই বলার সুযোগ থাকবে না। আর আল্লাহর পক্ষ থেকে আপনি আজর সওয়াব পেলেন, বরকতের কারণ হলো আপনার রুজি রেজেকে। তো বরকতের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বয়স বৃদ্ধি করেন আল্লাহ রাব্বুল আলামিন। হতে পারে আল্লাহ বয়স বৃদ্ধি করতে পারেন, আসলেও বাহ্যিক অর্থই ঠিক রয়েছে, অথবা অল্প বয়সে অনেক বয়স একজন পেয়ে জানা করতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে করাবেন। এটি হচ্ছে আভ্যন্তরীণ দিক থেকে বয়সে বরকত হওয়া। হয়তো 60 বছর বয়স, 60 বছরই আপনার মৃত্যু আসলো, কিন্তু 60 বছরে এমন কাজ করতে পারলেন আপনি যা 120 বছরে হয়তো অন্য কেউ করতে পারে না। এ হচ্ছে বয়সের বরকত, বয়স বৃদ্ধি হয়ে যাওয়া। তারপরে বরকতের আরেকটি উপায় হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, দান খেরাত করা। দান খেরাত করতে হবে। এক শ্রেণীর মানুষের যাকাত দিয়ে সবকিছু সারতে চায়, যাকাত দিয়ে আপন আত্মীয় রয়েছে তাকেও যাকাত দিয়ে সারতে চায়, আর যাকাত ছাড়া এক পয়সা আর খরচ করতে চায় না, মসজিদের ক্ষেত্রেও যাকাত দিয়ে সারতে চায়। হ্যাঁ, এমনকি এমনও ফতোয়া মাসলা আসে, একজনকে টাকা ধার দিয়েছে, আর টাকা ধার দেওয়ার পর টাকাটা উঠে আসছে না, তো বলছে আমার এই যাকাতটা নিয়ত করে নেবো যে এবছরের যাকাতটা ওকে ওই দিয়ে কাটতি করে দিলাম, বুঝতে পারলেন তো? হ্যাঁ, ওটা দিয়ে মাইনাস করে দিলাম। 1 বছরের ধরেন 10,000 টাকা যাকাত, 10,000 টাকা ধার নিয়েছে, যাও নিয়ত করে নিলাম যে তুমি যে ধার নিয়ে দিচ্ছ না টাকাটা, ওইটা এবছরের যাকাত হয়ে গেল। কেমন সুবিধাবাদী মুসলমান, হাইরে মুসলমান! তাহলে সাদকা কি দেবে? আর ওর নিজের যে ক্যাশটা ওটাও যাকাত থেকে পূরণ করলো, হবে? বিবেক নেই। নিজের যাতে করে ঘাটতি না হয় সেজন্য এখন যে বেঈমানি করছে, দিলেন কেন? যার উপর আস্থা নেই, বিশ্বাস নেই, খেয়ানত করতে পারে, ধার দেবেন না আপনি। আর ধার দিয়েছেন আপনি, সাদকাই রাখুন, সেটা যাকাতে রাখতে পারবেন না আপনি, যেটা ফরজ দায়িত্ব আপনার। জি, এগুলো কোনো বানানো কথা নয়। অহরহ এসব মশলা মশাইল মানুষ জিজ্ঞেস করে, হ্যাঁ, যাকাত দিয়ে তার ওই যে করজটা দিচ্ছে না, আদায় করবে সে। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করলে আল্লাহ বরকত দান করেন। কোরআনে কারিমে এ সম্পর্কে বরকতের কথা রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক ক্ষেত্রে হাদিস রয়েছে, সময় কম সেজন্য খুব সংক্ষেপে বলছি। ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, আল্লাহ বলছেন তোমরা যদি খরচ করো, যা কিছুই খরচ, মিন শাইইন, শাই মানে কোনো কিছু, অল্প কিছু, ওমা আনফাকতুম মিন শাইইন, যা কিছুই খরচ করো, ফাহুয়া ইউখলিফু, আল্লাহ তাকে বৃদ্ধি করেন। বৃদ্ধি করেন, খরচ করে দিলেন, থাকলো না তো নিজের কাছে, কিন্তু আল্লাহ বৃদ্ধি করেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, এবং তিনি উত্তম রিজিক দাতা। খরচ করে দিলেন, আশঙ্কা টাকাটা ছিল এই মাসে এত টাকা আমি দান করে দিলাম, তাহলে তো অভাব হয়ে যেতে পারে, কিছু তো জমা করতে পারলাম না, মান্থলি যেটা আমি কিছু জমা করি বাঁচাই, সেটা আর বাঁচলো না,
আল্লাহ তাই বলছেন ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ তো বৃদ্ধি করেন, তারপরে আল্লাহ উত্তম রিজিক দাতা, খায়রুর রাযিকিন। বাবার মতো নয় যে ছেলেকে খাওয়াবে, কিছুদিন খাওয়াবে, সাবালক হলে যাও করে খাও, এখন বিবাহ দিয়ে দিচ্ছি আর পয়সা দিতে পারবো না তোমাকে, যাও তুমি নিজের ব্যবস্থা নাও। অথবা একটু হয়তো বাবাকে অসন্তুষ্ট করলে যাও তাড়িয়ে দেবো বাড়ি থেকে, রাখবো না তোমাকে বাড়িতে। হ্যাঁ, আল্লাহ কি তা করছেন? কত বিরুদ্ধাচরণ করছেন, কত গুনাহ করছেন, তারপরেও খেতে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তিনি উত্তম রিজিক দাতা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া রয়েছে এই ক্ষেত্রে, এই দোয়াটি ফেরেশতাদের দোয়া। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, প্রতিদিন সকাল যখন হয় তখন দুইটি ফেরেশতা নাযিল হয়, বিশেষ ফেরেশতা, বিভিন্ন ডিউটিতে আছে, এই দুইজন ফেরেশতা এক বিশেষ ডিউটি নিয়ে আসে। মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, যে কোনো দিনে যখন কোনো বান্দা সকাল হয়, ইল্লা মালাকান ইয়ানজিলান, দুইজন ফেরেশতা অবতরণ করেন আকাশ থেকে। ইয়াকুলু আহাদুহুমা, ওদের একজন বলে, আল্লাহুম্মা আতি কুল্লা মুনফিকিন খালাফা, হে আল্লাহ প্রত্যেক ব্যয়কারীকে, যারা তোমার রাস্তায় ব্যয় করে, খরচ করে, সাদকা খেরাত করে, দান করে, তাকে কি করো? উত্তম প্রতিদান দান করো। খালাফ, খালাফ মানে শুধু সওয়াব নয়, নেকি নয়, খালাফ মানে হচ্ছে যা খরচ করলো তার বিকল্প, উত্তম বিকল্প দান করো, খালাফ। আল্লাহুম্মা আতি কুল্লা মুনফিকিন খালাফা। আর আরেকজন ফেরেশতা বলে বদদুয়া করে, আবার দুজন ফেরেশতা এসছে তো প্রতিদিন সকালে, প্রত্যেকের ক্ষেত্রে, আল্লাহুম্মা আতি কুল্লা মুমসিকিন তালাফা, হে আল্লাহ প্রত্যেক কৃপণ বখিলের তুমি মাল ধনকে ধ্বংস করো, তালাফ মানে ধ্বংস করো। আল্লাহুম্মা আতি কুল্লা মুমসিকিন তালাফা, এই দুই ফেরেশতা সারাদিন দোয়া করতে থাকে। জি, তো আল্লাহর রাস্তায় খরচ করলে বরকত হয়, বরকত হয় আল্লাহর পথে হিজরত করলে। আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করতে হবে, পেটের জন্য নয়। যে আলহামদুলিল্লাহ মুসলিম দেশে, বাংলাদেশের মতো গরিব দেশে, বা যে দেশে মুসলিম সংস্কৃতি সভ্যতা রয়েছে, যেখানে একজন মানুষ স্বাধীন হয়ে ইসলামের বিধিবিধান পালন করতে পারে, সেখানকে ছেড়ে দিয়ে নিজের ছেলে মেয়ে নিয়ে মানে উচ্চ হাইফাই জীবনযাপন করার জন্য চলে গেলে এমন দেশে যেখানে সিংহভাগ কাফের বসবাস করে, যেখানে নিজের ঈমান, যেখানে নিজের পরিবার, স্ত্রী, যেখানে নিজের ছেলে মেয়ে, তাদের হেফাজত করা, তাদেরকে মুসলিম বানিয়ে রাখা অসম্ভব। কি মনে করেন আপনি পশ্চিমা দেশগুলি সম্পর্কে? সেই দেশে একজন ধার্মিক লোকও যদি যায়, স্পষ্ট ভাষায় বলছি, সে যদি খুব বেশি গ্যারান্টি দেয় তার সম্পর্ক দিতে পারে। তারপর আমাদের অনেক ভাই বলেছেন যে সেও ধীরে ধীরে ঢিল হয়ে যায়, তারও বান্ধন কি হয়ে যায়? ঢিলা হয়ে যায়। তার যে যেটুকু ধর্মীয় বান্ধন রয়েছে ও বান্ধনও ঢিলা হয়ে যায়। আর সে যদি বান্ধনকে মজবুত রাখতেও পারে যে না আমি মুসলমানের বাচ্চা, মুসলমান, আমি মুসলমান থাকবো, ঠিক আছে, সে থাকতে পারে, কিন্তু তার ছেলে মেয়ে অসম্ভব, অসম্ভব যে ছেলে মেয়েকে সে মুসলিম করে রাখবে। মুসলিম মানে শুধু বলবে যে জাতিতে আমি মুসলমান, বাস, তার ছেলে মেয়েকে মুসলিম করে রাখবে। আর তার ছেলে মেয়ে বলবে না যে এটা আমার বয়ফ্রেন্ড, আর মেয়ে বলবে যে এটা আমার, মেয়ে বলবে যে আমার এটা বয়ফ্রেন্ড, আর ছেলে বলবে এটা আমার গার্লফ্রেন্ড। এই কথা যে তার সামনে বলবে না, এর গ্যারান্টি দিতে পারবে কোনো মানুষ? অসম্ভব, অসম্ভব। আর যদি বলে তোমার না, বাংলাদেশে বা যে কোনো মুসলিম দেশে যদি এইরকম কথা বলে, প্রথম কথা বলার সাহস নেই, গার্জেনের সামনে বলার সাহস আছে কোনো ছেলে মেয়ের, সাবালক সাবালিকা ছেলে মেয়ের, যে বাবার সামনে গিয়ে বলবে, মাকে বলবে যে মা আমি আজকে নিয়ে এসেছি আমার গার্লফ্রেন্ড নিয়ে এসেছি, আমার বয়ফ্রেন্ড নিয়ে এসেছি, বলার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই আমাদের সমাজে, মুসলিম সমাজ, যদিও নামে মাত্রই সেখানে ইসলাম থাক না কেন, কিন্তু অসম্ভব সেই পরিবেশে বলা। কিন্তু সেখানে যখন বলবে, আর বললে তার ব্যবস্থা নিতে পারবেন আপনি, সেসব দেশে ব্যবস্থা নিতে পারবেন না যেখানে মুসলিম সংস্কৃতি সভ্যতা রয়েছে। কিন্তু যেখানে আপনাকে বলবে এইরকম ভাষা, ব্যবস্থা নিতে পারবেন? আর যদি ব্যবস্থা নেন তো আপনাকে লাল ঘর দেখিয়ে দিবে, দেখতে হবে লাল ঘর আপনাকে। জি, আপনাকে জেলে চলে যেতে হয়, বলবে যাও তোমাদের ব্যক্তি স্বাধীনতায় বাধা দিয়েছে, তোমাদের যৌন স্বাধীনতায় বাধা দিয়েছে, যাও তোমরা যা ইচ্ছা তাই করা। জি, সুতরাং একই হিজরত, হ্যাঁ, পেটের জন্য, পেটে আলহামদুলিল্লাহ খেতে পাচ্ছিলেন, কিন্তু আপনি যাবেন এমন দেশে, যে দেশে গিয়ে আপনি নিজেকে কুফরিতে ডুবিয়ে দিবেন, নিজেকে শিরক বিদাতে ডুবিয়ে দিবেন, নিজেকে অনইসলামিক সভ্যতায় ডুবিয়ে দিবেন, নিজের ছেলে মেয়েদেরকে জাহান্নামের পথের দিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবেন। আর সেই দেশের নাগরিকত্ব নেওয়ার জন্য মনে হচ্ছে আকাশের চাঁদ বা আকাশের তারা, আর তার জন্য ছেলে মেয়েকে জন্ম দেওয়ার জন্য সেখানে যাবেন, উড়ে গিয়ে যে সেখানে কোন রকম গিয়ে একটা ছেলে মেয়ে জন্ম দিয়ে আসি, তাহলে ন্যাশনালিটি পেয়ে যাবো, নাগরিকত্ব পেয়ে যাবো। এ হবে মুসলমানদের চিন্তাধারা? মুসলমান এরকম চিন্তা করতে পারে ইমানকে ধ্বংস করার জন্য? কখনো না, কখনো না। তো বরকত আসবে আল্লাহর রাহে হিজরত করলে। এমন জায়গায় রয়েছেন যেখানে শিরক বিদআত কুফরি রয়েছে, ওখানে ইসলাম পালন করা যাচ্ছে না, ওখানে থাকলে
হয় 18 মাইজ ভান্ডারি হয়ে থাকতে হবে, আল্লাহর ইবাদত করা যাবে না, ও কবর মাজারে যেতেই হবে, না হলে ওখানে বাস করতে দেবে না। হিজরত করেন, তখন আপনাকে সেই এলাকা থেকে তাওহীদবাদী মুসলিমদের এলাকায় হিজরত করতে হবে। হিজরত, এই হিজরত ইসলামে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা এই জন্য হিজরত করেছিলেন, ঈমান ইসলামের হেফাজতের জন্য। তারপরে মক্কা বিজয় হওয়ার পর আর সেই হিজরত থাকেনি। কিন্তু কিয়ামত পর্যন্ত হিজরত বাকি থাকবে দারুল কুফর থেকে দারুল ইসলামে, অথবা দারুল শিরক থেকে, যেখানে শিরক কুফরি হচ্ছে, অনইসলামিক যেখানে সভ্যতা রয়েছে, ইসলাম পালন করা যাচ্ছে না, যে এলাকায় ইসলাম পালন করা যায় সেই এলাকায় হিজরত করা, সেই দেশের মধ্যে হোক অথবা সেই দেশের বাইরে হোক, কোথাও যেখানে আল্লাহ সুযোগ দেবেন। এ হচ্ছে বরকতের একটি কারণ। কোরআনে কারীমে এই বরকতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউহাজির ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে হিজরত করবে, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সা, যারা আল্লাহর রাহে হিজরত করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, মানে এক দেশ থেকে অন্য দেশে যাবে, এক এলাকা থেকে অন্য এলাকা, ভাবছে কষ্টকর, আসলে মানসিক দিক থেকে কষ্টকর প্রথম এই পদক্ষেপ নেওয়া, ঝুঁকি নেওয়া, আত্মীয় স্বজন বংশ বলি সবকে ছেড়ে দিয়ে এই এলাকা ছেড়ে অন্য এলাকা চলে যাবে। আরে যদিও এরা শিরক করছে, যদিও এরা বিদআত করছে, কি করবো, থাক, চুপ থাকি, করতে পারছি না দিনের কাজ, তারপরেও থাকি। মানুষ চায় অনেক সময় কেমন করে এদেরকে ছাড়বো, আত্মীয় স্বজন বংশ বলিকে, না ছাড়েন। ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় হিজরত, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা, অনেক সুন্দর সুন্দর স্থান পাবে, ভালো স্থান পাবে, প্রশস্ত স্থান পাবে পৃথিবীতে। ওয়াসাআতান, এবং রিজিকে বরকত পাবে, প্রশস্ততা পাবে, রিজিকে প্রশস্ততা পাবে, আর আল্লাহর পৃথিবীতে জমিনেও জায়গা পাবে, প্রশস্ততা পাবে, সেখানে বাড়ি ঘর বাঁধবে, সেখানে গিয়ে জীবন যাপন করবে, রুজি রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। মুহাজিররা যখন মক্কা থেকে হিজরত করে আসেন, খালি হাতে হিজরত করে এসেছিলেন। আসার পরে আব্দুল্লাহ বিন আওফের ঘটনা রয়েছে, আব্দুর রহমান বিন আওফের ঘটনা রয়েছে। তার বন্ধুত্ব স্থাপন করে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বলেন, দেখো আমার বাগান রয়েছে, অর্ধেক বাগান তুমি নিয়ে নাও, অর্ধেক বাগান আমি কি করব, তোমার তো হক রয়েছে, তুমি আমার বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব কায়েম করে দিয়েছেন, অর্ধেক বাগান তোমার, আমার বাড়ির অর্ধেক তোমার, সবকিছু অর্ধাঅর্ধি করে নি। তিনি বলেন, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, তোমার পরিবার পরিজন ধন সম্পদে আল্লাহ বরকত দান করুন। দুল্লুনি আলা সুক, আমাকে বাজার দেখিয়ে দাও, আমরা ব্যবসায়ী মানুষ, বাজার কোথায় আছে দেখিয়ে দাও। বাজার দেখিয়ে দিলেন, ওই যে মদিনার ওই দিকে বাজার আছে, বাজার দেখিয়ে দিন। সকালবেলা বাজারে গেলেন, সন্ধ্যাবেলা ফিরে আসছেন, যথেষ্ট লাভ হয়েছে। বাজারে ব্যবসা করে একদিনের মধ্যে এমন লাভ হয়েছে যে সন্ধ্যাবেলা কিছু পেয়েছেন, পাওয়ার পরে তারপরের দিন বিয়ের প্রস্তুতি, বিয়ে করলে। আব্দুর রহমান বিন আওফ একটু সেজে সুজে তারপরে দ্বিতীয় দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসছেন, তো একটু মনে হচ্ছে চাকচিক্যতা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি আব্দুর রহমান, তুমি তাজাওয়াজ, বিয়ে করেছো? বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, 2 দিন হয়নি বিয়ে করা হয়েছে। আমাদের আজকালকার যুগের মুসলমানদের মতো নয় যে এখনো পায়ে দাঁড়ায়নি, বয়স 40 হয়ে গেছে, হ্যাঁ টাকা পয়সা যথেষ্ট সবকিছুই আছে, তারপরও পায়ে দাঁড়াতে পারেনি, বিয়েই করবে না ও 40, 45, 50 না হলে। দ্বিতীয় দিনে বিয়ে করে ফেলেছেন। তাজাওয়াজ, বিয়ে করেছেন? হ্যাঁ। মোহর হচ্ছে ওয়াজনু নাওয়াতি মিন যাহাব, একটা সোনার একটা দানা দিতে পেরেছি, একদিন ব্যবসা করে মোহরের ব্যবস্থা করে নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, খুশি হচ্ছে, আউলে ওয়ালিমা দিয়েছো, ওলিমা মানুষকে খাওয়াও, ওলিমা খাওয়াইতো, আউলে ওয়ালাও বেশা, যদি একটা ছাগল হোক না কেন, আউলেম ওয়ালাও বেশা, একটি বকরি একটি ছাগল হলেও জবাই করে মানুষকে খাওয়াও। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন আল্লাহর রাস্তায় হিজরত করলে। কেমন ভাবে মুহাজিরিনদের রুজি রিজিক আল্লাহ বরকত দান করলেন, কত সচ্ছল হয়ে গেছিলেন। এই ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাস, ইসলামের ইতিহাস পড়ে দেখুন, মদিনা আসার পরেই কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন গনিমতের রাস্তা খুলে দিলেন, সাইয়ের রাস্তা খুলে দিলেন, খেরাজ করের রাস্তা খুলে দিলেন, জিজিয়া করের রাস্তা খুলে দিলেন, চারিদিক থেকে রুজি রিজিক আসতে আরম্ভ হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সচ্ছল করে দিলেন। রুজি রিজিক কে বরকতের সংক্ষেপে আরেকটি পথ, সেটি হচ্ছে বিবাহ শাদী, যেদিকে এখন ইঙ্গিত, বিবাহ শাদী। অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞেস করি, অধিকাংশ মানুষ এখানে সব বিবাহিত আছেন আশা করি, বিবাহিত মানুষদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনার বিবাহের পূর্বে আর্থিক অবস্থা কেমন ছিল আর পরে কেমন অবস্থা, আমি দেখেছি এরকম পরিসংখ্যানে অধিকাংশ মানুষ বলেন বিবাহ সচ্ছলতা এসছে আমার বিবাহের পরে। প্রত্যেকে প্রায় বলবেন, প্রত্যেকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বরকত মানুষ কল্পনা করতে পারে না, যে বিবাহের আগে পর্যন্ত, অথচ একাই সে ছিল, নিজের পেটের খাদ্যের ব্যবস্থা করতে পারতো না, তখন তার চায়ের বিল দিত তার বাবা, হ্যাঁ, তার পানের পয়সা দিতে হতো তার বাবাকে, তার কাপড় চোপড় কিনে দিত তার বাবাকে, অথচ তার বয়স ছিল হয়তো 25 বছর, কিন্তু বিয়ের পরে না, চাইতে হয় না বাবা মায়ের কাছে। জি, সূরা নূরের একটি আয়াত পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো তোমরা বিবাহ করবে এবং বিবাহ শাদী দেবে, যাদের বিবাহের প্রয়োজন সহযোগিতা করো, বিবাহ শাদী দিয়ে দাও, ছেলে হোক মেয়ে হোক,
সাবালক সাবালিকা তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। ইয়া কুনু ফুকারা, তারপরে আল্লাহ বলছেন তারা যদি দরিদ্র হয়ে থাকে, গরিব অভাবী, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, তাহলে আল্লাহ তাদেরকে আল্লাহ তার ফজল কর্মে তার অনুগ্রহে কি করে দেবেন, সচ্ছল করে দেবেন, সচ্ছল করে দেবেন। তাহলে বিয়ে একটি গুরুত্বপূর্ণ উপায়। মাজমাউজ জাওয়ায়েদ একটি হাদিসের কিতাব রয়েছে, তাতে একটি হাদিস রয়েছে স্পষ্ট ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাওয়াজু, তোমরা বিয়ে করো, ইয়াতিনাকুম বিল আমওয়াল, তাজাওয়াজুন নিসা, তোমরা মহিলাদেরকে বিয়ে করো, তাহলে সেই মহিলারা তোমাদের কাছে ধন নিয়ে আসবে। কেমন কথা ধন নিয়ে আসবে মানে যৌতুক নিয়ে আসবে, হিন্দুয়ানা প্রথা না, আল্লাহ বরকত দেবে। বিয়ে করবে তারাই নিয়ে আসবে, তখন আপনার দায়িত্ব জ্ঞান বাড়বে যে আরে বিয়ে করেছি, আরে এতদিন তো আমার পেটের ব্যাপার ছিল, আর যেখানে যেতাম বন্ধুর বাড়ি যেতাম বন্ধুর বাড়ি খেয়ে নিতাম, খালার বাড়ি যেতাম খালার বাড়ি খেয়ে নিতাম, এখন স্ত্রী নিয়ে বন্ধুর বাড়ি যাবো আর খাবো গিয়ে ওখানে লজিং, তা তো হবে না। সুতরাং কিছু বাঁচাতে হবে, মেহনত করতে হবে। হ্যাঁ, দায়িত্ব জ্ঞান বাড়লো, স্ত্রীর কাপড়ের ব্যবস্থা করতে হবে, স্ত্রী একটা এখন বিয়ে করেছি বাড়ি ঘর করতে হবে, এই বিয়ে করেছি কখন ছেলে মেয়ে যাবে তাদের ব্যবস্থা করতে হবে, দায়িত্ব জ্ঞান বাড়ে, মেহনত করবেন, ছুটাছুটি করবেন, আল্লাহ বরকত দেবেন। তাজাওয়াজুন নিসা, তোমরা মহিলাদেরকে বিয়ে করো, ইয়াতিনাকুম বিল আমওয়াল, তারা ধন সম্পদ নিয়ে, তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দেবেন এবং ধন সম্পদে বরকত দেবেন। সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এবং কোরআনে কারীমে এইভাবে বরকতের অনেকগুলি উপায় রয়েছে, পথ রয়েছে। আমরা যদি সেগুলি অবলম্বন করি, আল্লাহ রাব্বুল আমাদের রুজি রিজকে বরকত দান করবেন। দোয়া করি মহান আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সবার রুজি রিজকে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে দ্বীনের উপর কায়েম থাকার তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের তওবা ইস্তিগফার করার তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদের দেশে যে তোমার আযাব এসেছে, সেই আযাবকে তুমি দূর করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। বান বন্যাকে তুমি দূর করে দাও আল্লাহ, তুমি বৃষ্টিকে আমাদের জন্য রহমত বানিয়ে দাও, আমাদের জন্য আযাব বানিয়ে দিও না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু